নেট দুনিয়া আজ তোলপাড়, বাত মানছে না কোটি কোটি মানুষের চোখের জলে। হার মানতে হয়েছে নেপালের এই বিবেককে মরণ রোগের কাছে। তবে কি এখানেই শেষ হয়ে যাওয়ার ছিল সব কিছু? তবে ভালোবাসা কিন্তু হেরে যায়নি, আপ্রাণ চেষ্টা করেছিল তার সেবা সুস্থতা করে আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়ার। 6 বছর রিলেশনশিপে থাকার পরে তাদের 4 হাত এক হয়। বিয়ের 2 বছরও হয়নি। সামনের দিনগুলোতে অনেক স্বপ্ন, অনেক আশা দেখেছিল এই নবদম্পতি। ভালোবাসা হার মেনে গেল মৃত্যুর কাছে। অসমাপ্ত রয়ে গেল এই 2 দম্পতির ভালোবাসা। আজকাল কান পাতলেই শোনা যায় বিচ্ছেদ আর ডিভোর্সের মতন শব্দগুলো। এই শব্দগুলোই কিছু কিছু ছেলে আর মেয়েদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তবে এই মাটিতে দাঁড়িয়ে সৃজানা ও বিবেক আরও একবার প্রমাণ করে দিল ভালোবাসা কী ও কেমন হয়। তবে ক্যান্সারের কাছে হার মানতে হলো এই নিঃস্বার্থ ভালোবাসার। নিঃস্বার্থ ভালোবাসা তো একেই বলে যে ভালোবাসার পিছনে না থাকবে কোনো স্বার্থ, না থাকবে কোনো চাওয়া, কোনো পাওয়া, থাকবে না কোনো অজুহাত। হ্যাঁ, এটাই সেই বিবেক আর সৃজানার প্রকৃত ভালোবাসা। ভগবান এতটা নিষ্ঠুর না হলেও পারত। কোটি কোটি মানুষের মুখে একটাই কথা, ভগবান এই মেয়েটাকে শক্তি দিও এই সময়টাকে কাটিয়ে ওঠার। অনেক মানুষের মনে এখন অনেক ধারণা সৃষ্টি হচ্ছে, যদিও এটা বৃথা, তাও কিছু মানুষের মুখে মুখে শোনা যায় এরকম ভালোবাসাকে কোটি কোটি মানুষ আজ স্যালুট জানাচ্ছে। সৃজানার মতন মেয়ে বিবেকের সামনে সবসময় সুন্দর মুহূর্তটাই তুলে ধরতে চেয়েছিল। তার সামনে কিন্তু এক ফোঁটা চোখের জল ফেলতো না। যদি বিবেকের মনে কোনো আঘাত লাগে, কষ্ট পায়, সে কিন্তু খুব ভালো মতোই জানতো এই পৃথিবী থেকে আর কিছু দিনের মধ্যেই বিদায় নেবে তার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষটা। তার সত্ত্বেও তার সামনে কখনো কষ্ট প্রকাশ করতো না। এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। তবে এই ভালোবাসা শুধু সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ থাকবে না, কোটি কোটি মানুষের মনে গেঁথে থাকবে এরকম দৃষ্টান্ত ভালোবাসা। কোটি কোটি মানুষ আজ মিস করবে সেরা জুটির টিকটক ভিডিওগুলো। ওপারে ভালো থেকো দাদা ভাই, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তবে তোমাদের এই জুটিকে কোটি কোটি মানুষ খুব মিস করবে। এরকম দৃষ্টান্ত ভালোবাসা আজও অসমাপ্ত রয়ে গেছে কিছু কিছু মানুষের। এনবি ব্লগ নিবেদিতা দিদি ভাইয়ের থেকে শুরু করে ঐন্দ্রিলা আর সব্যসাচী দাদা ভাইয়ের সেই ভালোবাসার গল্প আজও মানুষের মনে গেঁথে আছে। সেরকমই গেঁথে থাকবে তুমি দাদা ভাই। ওপারে ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি। স্যালুট সৃজানা দিদি ভাই।